কেন নিশু, তুমি ড্রিঙ্কসে কি মিশিয়েছি? আমি কি সব স্বপ্নে দেখছি? এটা কি সত্যি হতে পারে? জানিস আশা দিবে, তুমি মন কোথায় আছে? হ্যাঁ, তোমার বাবা আমাকে একজন দরিদ্র হতদরিদ্র হিসাবে রেখেছিল। এখন এটা রাখো এবং যত খুশি তত টাকা তুলে নিও। একদম উল্টোপাল্টা কথা বলবে না, আর তোমার জিভে সামলিয়ে কথা বলবে। সব দোষ ওই নিশু, বাবার কোনো দোষ নেই। আমি তোমাকে আগেই বলেছিলাম, নিশু আর তোমার বোন মিলের একমাত্র উদ্দেশ্য হলো তোমাকে আমার থেকে আলাদা করে তোমার বাবার সব সম্পত্তি দখল করা। এখন আর এটা হবে না। মা বাবার কথা বলতে গেলে তাদের জন্য আমার আলাদা পরিকল্পনা আছে। আর তুমি তো এটাই চেয়েছিলে যে আমি তোমাকে বিয়ে করি। এত মিষ্টি করে বলছে, আশা করি আমি বলির পাঠা হব না। তুমি কি ভাবছো? তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই। তারপর নিশু ফোন চলে আসে। আরে আশা, তুমি কোথায়? নিলামের তো আমাদের দেরি হয়ে গেল। ঠিক আছে, আমি আসছি। এটাকে বিবাহের উপহার হিসেবে রেখে দিচ্ছি আমি। বাই বাই। যদি তুমি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করো তাহলে আমি নিশু আর তোমার বাবাকে ছাড়বো না। জানো, সে না আসা পর্যন্ত আমরা কয়েকটা কিসমিস খাবো। না, আমি আরো খেতে চাই। এর জন্য আমাকে তোমার বোনকে পথ থেকে সরিয়ে দিতে হবে। আশা তুমি এত তাড়াতাড়ি কিভাবে এলে? আমি এত তাড়াতাড়ি এসেছি এই কারণে তো তোমাদের এই রোমান্টিক দৃশ্য দেখতে পেলাম। দিদি, তুমি ভুল ভাবছো। নিশি জিজু আমাকে ধরেছিল কারণ আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, তাই নিশি আমাকে কিছু থেরাপি দেখিয়ে দিচ্ছিল। এই থেরাপি মনে থাকবে নাকি ভুলে যাবে? না না দিদি, মনে থাকবে। দুঃখিত দিদি, সরি। চলো। একবার আমি নিজের সাথে বিয়ে করে ফেলি, তারপর আমি তোমাকে এমন অবস্থায় রাখবো যে তোমাকে চিনতে অসুবিধা। এরপর কি হয় দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখো নেক্সট পার্ট।